প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত, আমি তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে নৈর্ব্যক্তিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম। মডেল প্রশ্ন আকারে নৈর্ব্যক্তিক। আমার এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো ব্যতিক্রম, সম্পূর্ণ বই থেকে বাছাইকৃতভাবে প্রতি অধ্যায় থেকে আলোচনা করা হচ্ছে। এক একটা অধ্যায় থেকে একটি করে নৈর্ব্যক্তিক আলোচনা করা হচ্ছে। শিক্ষার্থীরা যারা আমার এই ক্লাসগুলো দেখবে তাদের অবশ্যই বাংলা ব্যাকরণ পরীক্ষায় সহজভাবে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো, আমি আজকে যে প্রশ্ন সাজিয়েছি, প্রথমত চাই শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে? চাই, উত্তর হবে আ, স্বর আ যোগ হ্রস্ব ই। এরপরে যুক্ত, এটা আমরা বলি, কেউ বলে ক্ষীয়, কিন্তু হম, ব্রাহ্মণ লিখতে লাগে। যুক্ত বর্ণটির স্বরূপ কি? এই যুক্ত বর্ণটির স্বরূপ কি? উত্তর হবে হ যোগ ম। মানে এই বর্ণটি বাংলে কোন কোন বর্ণ হবে? এরপর নিচে কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অ ফ, এটা পরীক্ষাতে আসে, বেশিরভাগ সময় ঘুরে ফিরে এই নৈর্ব্যক্তিকটা আসে। নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জন? অ ফ। এরপর যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? উত্তর উপসর্গ বলা হয়। যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? উত্তর উপসর্গ। সুদিন শব্দের সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ভালো। সুদিন শব্দের সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ভালো। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? কৃদন্ত পদ। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? কৃদন্ত পদ। কৃদন্ত পদ। কাজল কালো, এর সঠিক ব্যাস বাক্য কি হবে? কাজলের মতো কালো। কাজল কালো, এর সঠিক ব্যাস বাক্য কি হবে? কাজলের মতো কালো। আকাশ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি? নব। আকাশ শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে নব। মৃদু শব্দের বিপরীত কোনটি, অথবা মৃদু শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি হবে? উত্তর হবে প্রবল। উত্তর প্রবল। আমরা আরেকবার দেখি, চাই শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? উত্তর স্বর আ যোগ হ্রস্ব ই। স্বর আ যোগ হ্রস্ব ই। চাই শব্দের মধ্যে কোন স্বরধ্বনি আছে? স্বর আ যোগ হ্রস্ব ই। যুক্ত, এই যুক্ত বর্ণটির স্বরূপ কি? উত্তর হবে হ যোগ ম। নিচে কোনগুলো অঘোষ ব্যঞ্জন? উত্তর হবে ক ফ। যে সব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে? উত্তর উপসর্গ। সুদিন শব্দের সু উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ভালো। কৃত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে কি বলা হয়? উত্তর কৃদন্ত পদ। কাজল কালো, এর সঠিক ব্যাস বাক্য কি হবে? উত্তর হবে কাজলের মতো কালো। আকাশ শব্দের প্রতিশব্দ নিচের কোনটি? উত্তর হবে নব। মৃদু শব্দের বিপরীতার্থক কি হবে? উত্তর হবে প্রবল। শিক্ষার্থীরা, তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।